নমস্কার প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় ভাগ্যের চোখে চ্যানেলের সঙ্গে। আজ আমি হাজির হয়েছি এক রহস্যময় কিন্তু বাস্তব জীবনের সঙ্গে জড়িত একটি আলোচনার মধ্য দিয়ে। আপনারা কি জানেন, মৃত্যুর অনেক আগেই আমাদের শরীর নাকি তার ইঙ্গিত দিতে শুরু করে? হ্যাঁ, শাস্ত্র এবং আধ্যাত্মিক গবেষণা বলছে মৃত্যুর প্রায় 7 দিন আগে থেকেই মানুষের শরীরে কিছু আশ্চর্য সংকেত দেখা দেয়, যা সাধারণত আমরা খেয়াল করি না। আজকের আলোচনায় আমরা বিস্তারিত জানব সেই রহস্যময় সংকেতগুলো কি, কেন সেগুলো ঘটে, আর কিভাবে এগুলো আমাদের জীবনের গভীর সত্যকে সামনে আনে। তাহলে চলুন শুরু করি আজকের বিস্ময়কর যাত্রা। প্রথম সংকেত, ঘুমের পরিবর্তন। মৃত্যুর কয়েকদিন আগে মানুষ অস্বাভাবিকভাবে বেশি ঘুমাতে শুরু করে। যিনি সাধারণত 6 থেকে 7 ঘন্টা ঘুমান, 10 থেকে 12 ঘন্টা ঘুমাতে পারেন। অনেকেই আবার দিনের বেশিরভাগ সময়ই ক্লান্ত বোধ করেন। এটি ঘটে কারণ শরীর ধীরে ধীরে তার সমস্ত শক্তি সঞ্চয় করতে শুরু করে, যাতে শেষ সময়ে শরীর আর মন শান্ত থাকতে পারে। শাস্ত্রে বলা হয়েছে অতিরিক্ত নিদ্রা মৃত্যুর দূত। দ্বিতীয় সংকেত, খাবারের প্রতি অনীহা। মৃত্যুর কয়েকদিন আগে মানুষ হঠাৎ করে খাবার খেতে ইচ্ছা পায় না। যে মানুষ একসময় প্রিয় খাবার ছাড়া থাকতে পারতেন না, তিনি হয়তো একদিনে কেবল একবেলা সামান্যই খাবার গ্রহণ করবেন, কারণ শরীর তখন আর খাদ্য হজমের শক্তি ধরে রাখতে পারে না। গরুর পুরাণে বলা হয়েছে, যখন মৃত্যুর দিন ঘনিয়ে আসে তখন আত্মা ধীরে ধীরে শরীর থেকে আলাদা হতে শুরু করে, ফলে শরীর প্রাকৃতিকভাবে বাইরের খাদ্য গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। তৃতীয় সংকেত, শরীরের তাপমাত্রার পরিবর্তন। অনেক সময় মৃত্যুর কয়েকদিন আগে হাত পা ঠান্ডা হয়ে যায়। শরীরের উপর অংশ গরম থাকে কিন্তু নিচের অংশ ঠান্ডা হতে থাকে। এটি হয় কারণ রক্ত সঞ্চালন ধীরে ধীরে দুর্বল হয়ে আসে। শাস্ত্রমতে এটিই সেই সময় যখন প্রাণশক্তি শরীর থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে। অতএব যদি কারো হাত পা হঠাৎ অস্বাভাবিকভাবে ঠান্ডা হয়ে যায়, তাহলে এটি একটি গুরুতর সংকেত হতে পারে। চতুর্থ সংকেত, দৃষ্টি ও শ্রবণে পরিবর্তন। মৃত্যুর প্রায় 1 সপ্তাহ আগে অনেকেই হঠাৎ করে অস্পষ্ট দেখতে পান বা শব্দ পরিষ্কার শুনতে পারেন না। চোখে ঝাপসা দেখা বা কানে ভো ভো শব্দ শোনা শুরু হয়। কেউ কেউ আবার বলেন তারা এমন কিছু দৃশ্য দেখেন বা শব্দ শোনেন যা অন্য কেউ শুনতে পান না। শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর আগে আত্মা ধীরে ধীরে অন্য জগতের সঙ্গে সংযোগ স্থাপন করতে শুরু করে, ফলে মানুষ অদ্ভুত জিনিস অনুভব করতে থাকে। পঞ্চম সংকেত, আচরণে অস্বাভাবিক পরিবর্তন। মৃত্যুর কয়েকদিন আগে মানুষ হঠাৎ করে চুপচাপ হয়ে যান। যিনি আগে প্রাণবন্ত ছিলেন তিনি হঠাৎ করে নীরব হয়ে পড়েন, অথবা এমন কথা বলেন যা শুনে আশেপাশের মানুষ অবাক হয়ে যায়। অনেকে আবার বলেন তারা দূরে কোথাও যেতে চান, অথবা এমন কারো নাম নিতে থাকেন যিনি বহু আগেই মারা গেছেন। আধ্যাত্মিক গুরুদের মতে এটি আত্মার সঙ্গে পূর্বপুরুষদের যোগাযোগ স্থাপনের সংকেত। ষষ্ঠ সংকেত, শ্বাস প্রশ্বাসের ভিন্নতা। মৃত্যুর কয়েকদিন আগে মানুষের শ্বাস প্রশ্বাসে পরিবর্তন দেখা যায়। অনেক সময় শ্বাস ধীরে ধীরে দীর্ঘ হয়, আবার কখনো হঠাৎ করে ছোট ও দ্রুত হতে শুরু করে। কেউ কেউ আবার শ্বাস নেওয়ার সময় অদ্ভুত শব্দ করেন। শাস্ত্রে এটিকে বলা হয় প্রাণের অস্থিরতা, কারণ আত্মা শরীর ছাড়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, ফলে শ্বাস প্রশ্বাসের ছন্দ ভেঙে যায়। সপ্তম সংকেত, ত্বকের রঙে অস্বাভাবিক পরিবর্তন। মৃত্যুর কয়েকদিন আগে শরীরের রঙে পরিবর্তন দেখা যায়। অনেক সময় মুখে বা হাতে হঠাৎ ফ্যাকাশে ভাব চলে আসে। কারো কারো আবার ঠোঁট নীলচে হতে থাকে। এটি ঘটে কারণ শরীরের রক্ত সঞ্চালন দুর্বল হয়ে যায় এবং প্রাণশক্তি ধীরে ধীরে শরীর ছেড়ে যেতে শুরু করে। আধ্যাত্মিক গ্রন্থে বলা আছে, যখন শরীরের আলো কমতে শুরু করে তখন আত্মা তার যাত্রার প্রস্তুতি নেয়। অষ্টম সংকেত, অতীত স্মৃতিতে ডুবে যাওয়া। মৃত্যুর আগে অনেক মানুষ তাদের অতীত স্মৃতি বারবার মনে করতে থাকেন। তারা শৈশব, যৌবন বা জীবনের বিশেষ মুহূর্ত নিয়ে কথা বলেন। অনেকে আবার বলেন তারা এমন সব দৃশ্য দেখতে পান যেগুলো জীবনের গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে জড়িত। মনোবিজ্ঞান বলছে এটি মস্তিষ্কের এক ধরনের প্রাকৃতিক প্রতিক্রিয়া, যেখানে জীবনযাত্রার শেষ মুহূর্তে স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। নবম সংকেত, আধ্যাত্মিক অনুভূতি বৃদ্ধি। মৃত্যুর কয়েকদিন আগে অনেক মানুষ হঠাৎ আধ্যাত্মিক হয়ে ওঠেন।
যারা আগে কখনো ভগবানকে ডাকেননি তারা হঠাৎ করে জপ, প্রার্থনা বা নাম স্মরণ শুরু করেন। কেউ কেউ আবার বলে ওঠেন তারা দেবদেবীর উপস্থিতি অনুভব করছেন। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর আগে আত্মা ভগবানের সঙ্গে একাত্ম হতে শুরু করে, ফলে মানুষ আধ্যাত্মিক শক্তিকে অনুভব করতে থাকে। দশম সংকেত অদ্ভুত শান্তি। সবশেষে মৃত্যুর কয়েকদিন আগে অনেক মানুষ হঠাৎ অদ্ভুত এক শান্তি অনুভব করেন, যেখানে শরীর দুর্বল, শ্বাস প্রশ্বাস কষ্টকর, তবুও তাদের মুখে এক শান্তির আভা থাকে। অনেকে বলেন তারা জানেন তাদের সময় এসে গেছে, কিন্তু তবুও তারা ভয় পান না। এটি আত্মার ভগবানের সঙ্গে মিলনের চূড়ান্ত সংকেত। বন্ধুরা, আজ আমরা দেখলাম মৃত্যুর 7 দিন আগে শরীরে দেখা দেওয়া আশ্চর্য 10টি সংকেত। 1. ঘুমের পরিবর্তন। 2. খাবারের প্রতি অনীহা। 3. ঠান্ডা হয়ে আসা। 4. দৃষ্টি ও শ্রবণে পরিবর্তন। 5. আচরণে অস্বাভাবিক পরিবর্তন। 6. শ্বাস প্রশ্বাসে ভিন্নতা। 7. ত্বকের রঙে পরিবর্তন। 8. অতীত স্মৃতিতে ডুবে থাকা। 9. আধ্যাত্মিক অনুভূতি এবং 10. এক অদ্ভুত শান্তি। এগুলো আমাদের শেখায় জীবন খুব ছোট, কখন কি হবে আমরা কেউই জানি না। তাই জীবনের প্রতিটি দিনকে মূল্য দিন, অন্যকে ভালোবাসুন, ভালো কাজ করুন আর ভগবানের নাম স্মরণ করুন। কারণ মৃত্যু অবশ্যম্ভাবী হলেও একটি সৎ জীবন আমাদের মৃত্যুর পরও স্মরণীয় করে রাখে। আশা করি আজকের আলোচনা আপনার মনকে নাড়া দিয়েছে। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম আরও আধ্যাত্মিক ও রহস্যময় আলোচনার খবর সবার আগে পেয়ে যান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভগবানের নামে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।